হ্যালো, গুড মর্নিং সবাইকে। প্রত্যেকে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর সকাল সকাল উঠে যে স্নান করে আসলাম। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে ব্রেড আর চা। অসাধারণ লাগে খেতে। আর চিয়া সিডটা জাস্ট ভিজিয়ে দিয়েছি, কারণ কালকে রাত্রিরে আমি ভিজাতে ভুলে গেছিলাম, দ্যাটস ওয়াই ভেজানো হয়নি। তো নাহলে আমি ওভারনাইট ভিজিয়ে রাখি। অনেক সময় হয় আমি 2-4 ঘন্টা ভিজিয়ে তারপরেও খাই। যখন মানে জলের সাথে খাই, তখন ডিটক্স ওয়াটার বানিয়ে তখন 2 ঘন্টা 4 ঘন্টা ভেজালেও হয়। ওভারনাইট ভেজালে জিনিসটা ভালো হয়। তো ওভারনাইট ভিজিয়েও আমি খাই। চিয়া সিড খুব উপকারী, আর সত্যি খুব উপকারী। স্পেশালি আমি জানি না, বাট আমার মনে হয় এটা কোলেস্ট্রলের জন্য তো খুব ভালো। তো আমিও রেকমেন্ড করবো চিয়া সিডটা এভরিডে খাওয়া। আগে আমি খেতাম না, বন্ধ করে দিয়েছিলাম, বাট এখন অভ্যাস হয়ে গেছে যে চিয়া সিডটা খাওয়া। যে কোনো সময় আমি যখন আমার মনে হয়, মানে সকালের দিকটাতে আমি খেয়ে নিই। তো চলো সারাদিন আজকে কী কী করছি তোমাদের সাথে দেখো। আজকে দুপুরে আমাদের বাড়িতে মা পুজো করছে। হ্যালো গাইজ, দুপুরবেলা আজকে খুব ভালো, মানে আমাদের বাড়িতে অনেক কিছু হয়েছিল, যেহেতু আমি দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ আমার শরীরটা একদম ভালো ছিল না, তাই আর মানে করতে পারিনি ভিডিও। তো আজকে আমাদের বাড়িতে হয়েছিল হচ্ছে পাবদা মাছ, মানে সর্ষে দিয়ে পাবদা দিয়ে, আর তারপরে হয়েছিল ডাল আর পুঁই শাকের, নিরামিষ পুঁই শাক, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তো বাইরে কালকে তো রথ, তো কালকে নিশ্চয়ই সবাই পাঁপড় ভাজা আর এইসব তো খাবেই, বিকজ রথ মানে তো পাঁপড় ভাজা, পেঁয়াজি, চপ, এগুলো খেতে আমরা এমনি খুব ভালোবাসি। বাট যেহেতু আমার কালকে একটা ইনভিটেশন আছে, তো আমি থাকবো না, তাই মা বললো যে আজকে একটু পেঁয়াজি করতে। ঝটপট করে এখন ভাবছি একটু সন্ধ্যাবেলা একটু পেঁয়াজি করবো, করার পরে তোমাদেরকে দেখাবো। গরম বাইরে এমনিও বৃষ্টি পড়ছে, তো চা আর পেঁয়াজির সাথে একটু মুড়ি হলেও বেশ ভালো জমে যায়। তো পেঁয়াজিটা এক্ষুনি করবো। আর আজকে যেহেতু তুমি পুজো দিইনি, তাই মা এখন পুজো দিচ্ছে। আর বৃহস্পতিবার মানে বাবার বার, মা তো পুজো দিতে বসেছে। আর আমি মানে আজকে বিকেল ভালো লাগছিলো, বেশ ফ্রি টাইম ছিল, তো পরিণীতা দেখলাম। অনেক দিন পর দেখতে ভীষণ ভালো লাগছিলো পরিণীতাটা। আর এখন আমি দেখলাম হচ্ছে ডিডিএলজি। আর নো ডাউট ডিডিএলজি তো সবার খুব ফেভারিট, বিকজ শাহরুখ খানের মুভি, আর শাহরুখ খানের মুভি বলতেই তো মানে লাভ, সব কিছু এইসব তো থাকবেই। অ্যাকশন, রোম্যান্টিক, ওর থেকেই তো সব কিছু শেখা। তো ওটাই আমার খুব ফেভারিট একজন অ্যাক্ট্রেস। তো ডিডিএলজি দেখছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, মা বললো যে মা এখন পুজোটা দিয়ে দিচ্ছে, তারপরে বানাবো হচ্ছে পেঁয়াজি আর গরম গরম চা। চলো তাহলে সাথে থাকো, ভিডিও দেবো। उच्चिष्टाचे भोजन नाही वडिले পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দেখিয়ে দিলাম। আমি কিন্তু জল দিই না, ঠিক দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মেখে নিয়েছি। ওর মধ্যে যে জলটা আছে ওটাই কিন্তু ব্যবহার করছি, এক্সট্রা করে কোনো জল দিই না। একটু কালো জিরা নিয়ে নিয়েছি, অল্প একদম, না জল দেবো না, অল্প একদম বেসন নিয়েছি, লাগলে পরে দেবো। আর যেহেতু একটা পেঁয়াজ আমার, ওর জন্য তোমরা পরিমাণ মতন বেসন নেবে। দেখো আমি চালের গুঁড়িও নিয়ে নিলাম। এবার কিন্তু এটার মধ্যে আমি লঙ্কা মেশাবো, যেহেতু আমি লঙ্কা হাত দিতে পারছি না, তাই লঙ্কাটা আমি পরে মেশাচ্ছি। আর এর মধ্যে কিন্তু অলরেডি দেখো এটা কিন্তু একটা ডোর মতন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো জল যাদের ইউজ করতে ইচ্ছে আছে তারা করো, আমার দরকার পড়ছে না, কারণ জল না দিলেই বেশি ভালো, ক্রিস্পি হয় ব্যাপারটা। এর মধ্যে একটু সামান্য হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেঁয়াজি ব্যাটার অলরেডি রেডি। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, ঠিক আছে? চলো তাহলে এখানে গ্যাস জ্বালাচ্ছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা কারা কারা পেঁয়াজি খেতে ভালোবাসো আমাকে একটু অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, ইনফ্যাক্ট মানে আমার এরকম চটপটে একটু বৃষ্টির দিনে পেঁয়াজি আর একটু চা বা মুড়ি তার সাথে ঝাল ঝাল বেশ ভালোই লাগে। চলো তাহলে পেঁয়াজিটা চটপট করে ভেজে নিই।
এখানে কিন্তু আমি অলরেডি ছোট্ট ছোট্ট করে পেঁয়াজিটা ভাজতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আমার আবার আরেক বাড়িতে যাওয়ার ডাক পড়েছে, তোমরা তো জানোই সেখানে আমি যাই একদমই, তাই সেই বাড়িতে যেতে হবে। কারণ আজ রাত্রে তোমাদের সাথে শেয়ার করবো চিকেন স্টু আর ব্রেড। ওরা খাবে হচ্ছে যে চিকেন স্টু, তাই আমাকে আবার ডাকা পড়িয়েছে। এখন আমি আর মা একটা একটা করে পেঁয়াজি দুটো দুটো করে খেয়ে আমি আবার যাবো হচ্ছে ওই বাড়ি। চলো তাহলে চটপট করে পেঁয়াজিটা খেয়ে নিই, খেয়ে তারপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ওখানে রাত্রের মেনুটা। আজকে রাত্রির ডিনার হচ্ছে হেলদি ডিনার, যেটাকে বলে স্যুপ, চিকেন স্যুপ, সমস্ত সবজি দিয়ে, যেটা একদম ঘরোয়া পদ্ধতিতে। আমরা কর্নফ্লাওয়ার ইউজ করছি না। প্রথমে তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর গোটা গরম মশলা দেওয়া হয়েছে, তারপর পেঁয়াজ আদা কুচি করে, পেঁয়াজটা ইভেনলি কাটলে ভালো হয়। সবজিগুলো প্রত্যেকটা ইভেনলি কাটবে যাতে সম পরিমাণ সবটা সেদ্ধ হয়, বা কাঁচা কাঁচা যেরকম থাকে সেটা যেন সম পরিমাণ থাকে। তো ইভেনলি কাটতে হবে। দেন ভালো করে একটুখানি নাড়াচাড়া করার পর চিকেনটা দিতে হবে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর সবজি খাবার লাগবে। যে সবজিগুলো থাকে যাতে সেগুলো একদম পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়, তার জন্য টমেটো ক্যাপসিকামটা লাস্টে দেওয়াটাই ভালো। সবজিগুলো একটু ভেজে তুলে রাখলে আরও ভালো। হ্যাঁ, আর যদি ভেজে তুলে রাখো তাহলে তো আরোই ভালো হয়। আর বাটারটা কিন্তু নিজেরা যেরকমভাবে খাবে, যে পরিমাণ খেতে চাইছো, অনেকে পছন্দ করে না, সেই অনুযায়ী বাটারটা দেবে, কারণ সবাই তো পছন্দ করে না। আর ঝাল তো অবভিয়াসলি আমরা যেহেতু বেশি খাই তাই বেশি কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাও সেরকম। নুন মিষ্টিটা পরিমাণ মতো, একদম ভালো মতন স্টু, গরম গরম স্টু, উপরে একটু বাটারফ্লাই ফেলে দেবে, আর তার সাথে পাউরুটি দিয়ে খেতে পারো বা রুটি দিয়ে খেতে পারো। এর থেকে ভালো ডিনার তো আর কিছু হয়ই না। যারা যারা ডায়েট করছে তাদের জন্য তো খুবই ভালো। এই স্টুটা এমনি খেলেও শুধু পেট ভরে যায়, যেহেতু অনেক সবজি থাকে এর জন্য। আজকে কী কী ডিনার হলো অবশ্যই আমাকে জানিও কমেন্টসে, আর কারা কারা স্যুপ খেতে ভালোবাসে সেটাও কিন্তু কমেন্টসে জানিও। আর বিকেলবেলা তোমাদেরকে বলেছিলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এইসব ভালোই লাগে একটুখানি বৃষ্টির দিনে, বাট আমি আবার একটু হেলদি জিনিসটা বেশি পছন্দ করি না, তো মাঝে মাঝে ঠিক আছে। বাট যারা ডায়েট করে তাদের জন্য স্যুপটা সত্যি খুব ভালো একটা, যে কোনো, এটা তোমরা নট স্যুপ দিয়েও খেতে পারো, বা এটা ভেজ, শুধু চিকেন ছাড়া ভেজ দিয়েও করতে পারো, একই প্রসেস, শুধু সবজি থাকবে। প্রন দিতে পারো এর মধ্যে, ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। মাশরুম অ্যাড করতে পারো, যত এরকম সবজি খাও সেরকম অ্যাড করতে পারো। রাত্রে দেখাচ্ছি যে ডিনার টেবিলে কী কী থাকবে। জাস্ট ডিনার করলাম, চিকেন ভাজি, অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে একদিন ট্রাই করে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।